রান্নার চুলার আগুন কি এবার সাধারণ মানুষের পকেটও পুড়িয়ে দেবে? রোজা ও ঈদ পরবর্তী বাজারে যখন স্বস্তির আশা ছিল, ঠিক তখনই বড় এক ধাক্কায় ৩৮৭ টাকা বেড়ে গেল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। মধ্যবিত্তের রান্নাঘরে এখন চিন্তার ভাঁজ। কিন্তু কেন এই আকাশচুম্বী দাম বৃদ্ধি? আর বিইআরসির নির্ধারিত দাম কি আদৌ বাজারে কার্যকর হবে? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি বৃহস্পতিবার বিকেলে এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে। সেখানে দেখা যাচ্ছে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১৭২৮ টাকা করা হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে আপনাকে প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ৩৮৭ টাকা গুনতে হবে। বিইআরসির হিসেব অনুযায়ী এপ্রিলে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারিত হয়েছে ১৪৪ টাকা ৪ পয়সা। অথচ গত ফেব্রুয়ারি মাসে আমদানি শুল্ক কমানোর ফলে দাম কিছুটা কমেছিল। বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করে। মূলত সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দাম, অর্থাৎ সৌদি সিপি এবং ডলারের বিনিময় হারের ওপর ভিত্তি করেই এই সমন্বয় করা হয়। তবে এবারের বৃদ্ধির হার গত কয়েক বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ। সরকারি এলপিজির ১২.৫ কেজি সিলিন্ডারের দাম অবশ্য ৮২৫ টাকায় অপরিবর্তিত আছে, কিন্তু বাজারে তার সরবরাহ এতটাই কম যে সাধারণ গ্রাহকদের বেসরকারি সিলিন্ডারের ওপরই নির্ভর করতে হয়। অন্যদিকে অটো গ্যাসের দামও লিটার প্রতি ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা। ফলে যাতায়াত খরচ থেকে শুরু করে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষের বড় অভিযোগ হলো, বিইআরসি যে দাম নির্ধারণ করে দেয়, বাজারে তার প্রতিফলন খুব কমই দেখা যায়। অনেক ক্ষেত্রে খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়েও ৩০০ থেকে ৪০০ টাকা বেশি হাতিয়ে নেন। এখন নতুন দাম ১৭২৮ টাকা হওয়ার পর বাজারে এটি ২০০০ টাকা ছাড়িয়ে যাবে কিনা সেই আতঙ্ক এখন সাধারণ ভোক্তাদের মনে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে অসহনীয় পর্যায়ে নিয়ে যাবে। আন্তর্জাতিক বাজারের অজুহাতে দাম বাড়লেও সাধারণ মানুষের আয় কি সেই হারে বাড়ছে? এলপিজির এই উচ্চ মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং এখন সময়ের দাবি। সাধারণ মানুষের প্রত্যাশা, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।